করছি। দেখুন অন্ডাল বিমানবন্দরের ভেতরে ছবি দেখাচ্ছি, জলমগ্ন অন্ডাল বিমানবন্দর। সরাসরি চলে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন রয়েছেন। রমেন, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো মধুকল্পিতা, 24 ঘন্টা পরেও অন্ডাল বিমানবন্দরে কিন্তু বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি এবং যেটা জানা যাচ্ছে বিমানবন্দর সূত্রে ইন্ডিগো তাদের সমস্ত বিমান পরিষেবা বাতিল করে যাচ্ছে। অন্ডাল বিমানবন্দরে সমস্ত তাদের পরিষেবা ছিল। আমি একটু দেখাতে বলবো বিমানবন্দরের চিত্রটা। দেখো ভিতরে, পুরো ভিতরে কার্যত এখনো পর্যন্ত সেভাবে তারা চালু করতে পারেনি পরিষেবা এবং স্বভাবতই দেখো ভিতরের চিত্রটা আমি দেখাতে বলবো। গতকাল জল থই থই ছিল, আজকে ভিতরে জল না থাকলেও কিন্তু প্যাসেঞ্জার যাত্রী নেই এবং সমস্ত টিকিট কাউন্টারগুলো কার্যত বন্ধ করে রাখা হয়েছে। আমি একটু দেখাতে বলবো সেই টিকিট কাউন্টারগুলো সমস্ত কাউন্টার যেগুলো বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, কোনো যাত্রীর এখনো পর্যন্ত কোনো যাত্রীর দেখা নেই। গতকাল থেকে অন্ডাল বিমানবন্দর জলের তলায় ছিল। দেখো টিকিট কাউন্টারগুলো, সমস্ত টিকিট কাউন্টারই বন্ধ হয়ে আছে এবং কৈলাস মণ্ডল যিনি আধিকারিক এই বিমানবন্দরে, তিনি যেটা জানালেন যে তারা আপ্রাণ চেষ্টা করছেন পরিষেবা চালু করার, কিন্তু আজকে আর পরিষেবা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই দেখো পাম্প আনা হয়েছিল জল মারার জন্য, এই যে পাম্প রাখা আছে। এবং আমি একটু বিমানবন্দরের ছবিটা দেখাতে বলবো যে কিভাবে যারা আছেন এখানে অনেকেই আছে যারা ভিতরের পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। এবং স্বভাবতই আমি একটু কথা বলার চেষ্টা করব স্বভাবতই। একেবারেই আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, অন্ডাল বিমানবন্দরের ছবিটা একবার দেখুন। বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েছে জল, যার জেরে কিন্তু বিমানবন্দর থেকে সমস্ত রকম বিমান পরিষেবা অর্থাৎ বিমান উড়ান বাতিল করা হয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। যেমনটা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা বলছেন, আজকে তো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাই তারা দেখতে পাচ্ছেন না, কেননা যেভাবে বিমানবন্দরের ভেতরে জল ঢুকে গিয়েছে সেই জল বের করতে বেশ খানিকটা সময় লাগবে। দেখুন একবার বিমানবন্দরের ভেতরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে অন্ডাল বিমানবন্দরের ভেতরে জল ঢুকে পড়েছে, যার জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো এলাকাটা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। বৃষ্টিতে জলমগ্ন অন্ডাল বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েছে জল, যার জেরে সমস্ত রকম উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে। আজকে কোনো রকম কোনো উড়ান এখান থেকে যাওয়ার সম্ভাবনা নেই, অন্তত এমনটাই জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কেননা যে পরিমাণ জল এই বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েছে সেই জল বের করতে বেশ খানিকটা সময় লাগতে পারে, 1 বা 2 দিনও সময় লাগতে পারে, অন্তত এমনটাই জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দেখুন আপনারা যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, বিমানবন্দরের ভেতরে বসার যে জায়গা রয়েছে, যেখানে বসে যাত্রীরা অপেক্ষা করেন, সেই জায়গাটা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে, সেই জায়গাতে জল ঢুকে পড়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অন্ডাল বিমানবন্দরের ছবি, দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। একদিকে জলমগ্ন অন্ডাল বিমানবন্দর, সেই ছবি, অপরদিকে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। অন্ডাল বিমানবন্দর যেমন একদিকে জলমগ্ন হয়ে পড়েছে, ঠিক তেমনই অপরদিকে কলকাতা বিমানবন্দরের একবার ছবিটা দেখুন, সেখানেও কিন্তু রানওয়েতে জল ঢুকে পড়েছে, যার ফলে বেশ কিছু উড়ান দেরিতে চলছে বলেও কিন্তু জানা যাচ্ছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অন্ডালে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিছু জানাননি, কেননা যেভাবে জল ঢুকে পড়েছে সেই জল বের করতে বেশ খানিকটা সময় লাগবে। অপরদিকে জলমগ্ন কলকাতা বিমানবন্দর, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। জলের তলায় চলে গিয়েছে অন্ডাল বিমানবন্দর এবং অপরদিকে কলকাতা বিমানবন্দরের রানওয়েতেও জল, সেই ছবি দেখাচ্ছে। একদিকে দেখুন অন্ডাল বিমানবন্দরে যেখানে বসে যাত্রীরা অপেক্ষা করে থাকেন সেই জায়গাতেও জল ঢুকে পড়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং অপরদিকে কলকাতা বিমানবন্দরের রানওয়ের ছবিটা দেখুন, জল ঢুকে পড়েছে রানওয়েতে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এবং যেমনটা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে এই জল নামাতে বেশ খানিকটা সময় লাগবে। অন্ডাল বিমানবন্দরে সমস্ত রকম উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে। উড়ান পরিষেবা কবে স্বাভাবিক হবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোন রকম কোনো কিছু জানা যায়নি বলেই জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
জয়ন্তরা কারা? শাসকের সম্পদ নাকি শাসকের হাতে তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইন? উটকো ছাটকা লাল চুল কানে দুলরা এরাই তো তৃণমূলের ভোটটা করা। তৃণমূল কংগ্রেস তাদের কোনোভাবে মদত দেয় না, পুলিশ তাদের অ্যারেস্ট করে, তাদের যা বিচার হয় সেইটা হয়। হিন্দু বাঙালির ছিন্নমূল হয়ে যাবে, তার মূল যে যুক্তিটা হিমন্ত বিশ্ব শর্মা দিচ্ছেন, এবং 3টে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অসম, বাংলা এবং ঝাড়খণ্ড। আপনি সীমান্ত আটকান, অনুপ্রবেশ তো সব আটকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচালিত সরকার, তাদের চোখে বহিরাগত কারা? এদেশের ভিন রাজ্যের মানুষ নাকি বিদেশি রোহিঙ্গা? রাজনৈতিক নানা কারণে কাঁটাতারটা পড়েছে, দুটো আলাদা পলিটিক্যাল এন্টিটি হয়েছে, আমরা মেনে নিতে আমরা বাধ্য হয়েছি।